আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। ইটিএল আসলে ভলিউমটা কিন্তু নতুন করে ডেভেলপ করেছে। এটা খুবই পজিটিভ সাইন। প্রপার কারেকশনও এরকম হচ্ছে না, আবার খুব যে ভালো করতেছে এরকমও না। মুভিং এভারেজ আশেপাশ থেকে যে টাইপের ক্যান্ডেল আসতেছে, তো এইসব জায়গা থেকে কিন্তু একটা আপসুইং এক্সপেক্টেড। এক্সিম ব্যাংক ডাউনসুইং এর ফ্লো, ফ্যামিলি ট্যাক্স তো ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে। এখন টেক্সটাইল সেক্টরে তো খুব একটা ভালো মুভমেন্টের মধ্যে নাই, দেখা যাক। ফারকেম সিনারিও ভালো না, ফারেস্ট ফাইন্যান্সের সিনারিও ভালো না, ফারেস্ট লাইফ ভলিউমে ডেভেলপমেন্ট কমে গেছে, ক্যান্ডেল ওয়াইজ ওই স্ট্রং আসে নাই, সো নতুন করে কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে। ফার্স্ট ফাইন্যান্সও সিনারিও ভালো না, ফেক ডিল কারেকশনের রিফ্লেকশন ডাউন ট্রেন্ড। ফাইন ফুড নিয়ে তো গতদিনই বলতেছিলাম, ক্যান্ডেল উপরে উইক টিক চলে আসতেছে, আজকে রিফ্লেকশনটা ভালো পাওয়া যায় না। সো ভলিউম আগামী দিন থেকে ডিক্লাইনিং হওয়া শুরু করলে কিন্তু প্রপার ডাউনস্ট্রিং এর ফ্লোতেই ভাবতে হবে। ফার্স্ট সিকিউরিটি ব্যাংক আজকে ভালো করলেও দেখি খুব একটা ভালো বলতে চাচ্ছি না। ফরচুন কারেকশনের ফ্লো, ফুয়াং সিরামিকের মধ্যে অলমোস্ট সেম টাইপের রিফ্লেকশন। ফং ফুড কারেকশন, লোপেডের মধ্যে জেমিনি সি ফুড কিন্তু গতদিন একটু ট্রাই করেছিল, আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না। জেনেক্সিল একটা সাইড সুইং এর মধ্যে আছে, ক্যান্ডেল ওয়াইজ ভালো আসতেছে। গোল্ডেন হারভেস্ট যেমন এক্সপেক্ট করেছিলাম, এই রেজিস্ট্যান্স পেয়ে কিন্তু এই নিচে কনভেনশনাল সাপোর্টের কাছাকাছি চলে আসার ইন্টেনশনস। গ্লোবাল হেভি কেমিক্যালস আজকেও তো হাফ হার্টেড রিফ্লেক্টেড হয়েছে ইন্ডেক্সের সাথে, মার্কেটের সাথে। অতদিনের ফ্লো ভালো ছিল না, ভলিউমটা যেহেতু অ্যাক্টিভ করতে পেরেছে, এটাই দেখতে চাই যে এখান থেকে একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। গোল্ডেন জুবিলি কারেকশনের রিফ্লেকশন, গোল্ডেন সন ডাউন ট্রেন্ড, যেহেতু ইন্ডেক্সের সাথে কিন্তু আজকে হাফ হার্টেড ওয়েতে রিফ্লেক্টেড হয়েছে, দেখা যাক। জিপি লুকস ভেরি গুড টেলিকমিউনিকেশন সেক্টরের মধ্যে। আপকামিং ডেজ ভলিউম ডেভেলপ করতে পারে কিনা, ভলিউম ডেভেলপমেন্টের দিক দিয়ে খুবই ভাইটাল হবে। ভলিউম যদি ডেভেলপ করতে পারে, আমার কাছে মনে হয় সুইংটা আরও অনেক উপরের দিকে যেতে পারবে। সো ভলিউম ডেভেলপমেন্টের দিক দিয়ে জিপি খুবই ভাইটাল হবে, না হলে কিন্তু আবার সেলসেনের হয়ে কারেকশন হয়ে নিচে চলে আসতে পারে। জিপিএস ইস্পাত ক্যান্ডেল ভালো এসছে, সো একটা রিটেস্ট পেলে ভালো হয়, আমার কাছে এরকমই মনে হয়, দেখা যাক। জিএসপি ফাইন্যান্সের মধ্যেও কারেকশনের ফ্লোটাই দেখা যাচ্ছে। হাক্কানি পাওয়াল ভলিউম ডেভেলপমেন্ট কমে গেছে, সিনারিও ভালো না। হামি প্রপার ডাউন সুইং এর ফ্লো। হাইডেলবার্গ সেলসোনো টাইপ কিন্তু চলে আসছে, ভলিউম ডেভেলপ করতে না পারলে কারেকশনের রিফ্লেকশন। ইবনে সিনা কিন্তু আজকে খুবই ভালো রিফ্লেক্টেড হয়েছে, ভলিউমটা আরও সুন্দর ডেভেলপ করেছে। সো এটাই দেখতে চাই যে এখান থেকে আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ করে। যেহেতু ভলিউম অ্যাক্টিভিটি নতুন করে আনতে পেরেছে, তো সুইংটা কিন্তু উপরের দিকে যাওয়ার সক্ষমতা সৃষ্টি হতে পারে। প্রিভিয়াস সুইংয়ের যে টপ, এইসব জায়গায় যদি সাকসেসফুলি ব্রেক করে যায়, আমার কাছে মনে হয় সুইংটা অনেক দূরে যেতে পারে। চার্টের প্যাটার্ন অনুযায়ী লুকস ভেরি গুড। আইসিবির রিফ্লেকশন তো ভালো না, এই যে ভলিউম গেইন করতে পারে নাই, সুইংটা কিন্তু বেশি দূরে যাবে এরকম মনে হচ্ছে না। আইডিএলসি ক্যান্ডেল ওয়াইজ খারাপ আসে নাই, যেহেতু ফাইন্যান্স সেক্টরটাই খুব একটা ভালো প্লে করতেছে না, দেখা যাক। আইএফআইসি গতকালের যে হাফ হার্টেড বাউন্স ব্যাক সিনারিও, আজকে ভালো রিফ্লেকশন না, আবারও কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে, ভলিউমটাও ডিক্লাইনিং। ইন্ট্রাকো কারেকশনের ফ্লো, আইপিডিসি সেম সিনারিও ভালো না। ইসলামী ব্যাংক তো প্রপার আপসুইং হচ্ছে, এটাই দেখতে চাই এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। লুকস ভেরি গুড। ইসলামিক ফাইন্যান্সের মধ্যেও রিফ্লেকশন ভালো না। আইএসএন ভলিউমটা ডিক্লাইনিং, আজকে অনেক ভলিউম কমে গেছে, সো সিনারিও ভালো না। আইটিসি
কনভেনশনাল সাপোর্ট এইসব জায়গায় চলে আসবে এরকমই মনে হচ্ছে। ইন্স্যুরেন্স সেক্টরের গ্রাফ দেখেও তো বোঝা যাচ্ছে এই যে ডাউন সুইং এর পর একটু সাইড সুইং করে একটা বাউন্স ব্যাক টাইপ কিন্তু সিনারিও আসছে। সো এখান থেকে পজিটিভ হলে কিন্তু সকল ইন্স্যুরেন্সই ভালো হবে। সো আপকামিং ডেজ ইন্স্যুরেন্স সেক্টরের জন্য ভাইরাল হবে। যমুনা ব্যাংক অনেক লালের পরে তো আবার বাউন্স ব্যাক টাইপ সিনারিও আসছে। কতটুকু ফ্রুটফুল হয় মার্কেট উইল ডিসাইড। যমুনা ওয়েল ক্যান্ডেলের সবুজ আসলেও যেহেতু ভলিউমের অ্যাক্টিভিটি নাই, সো এই কারেকশনের ফ্লোতে ভাবা উচিত। জেএমআই হসপিটাল সিনারিও মোটেও ভালো না। সেম গোস ফর জেএমআই সিরিঞ্জ। খান ব্রাদার্স এগুলোকে সেল সিনারিও বলতে চাচ্ছি। কেডিএস এরও রিফ্লেকশন ভালো না, কারণ ভলিউমটা কিন্তু গ্র্যাজুয়ালি ডিক্লাইনিং। কোহিনুর অরেঞ্জ ফিশন তো আজকে খারাপ করেছে। সো এখন কিন্তু কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। কেপিসিএল কারেকশনের ফ্লো, কেপিপিএল এর মধ্যেও সেম রিফ্লেকশন। কেটিএল অ্যাজ এ হোল ডিসাইসিভ কোনো কিছু নাই। লঙ্কা বাংলা ফাইন্যান্সের কথা বলতে চাই, এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হবে বলে মনে হচ্ছে না, কারেকশন হয়ে কিন্তু নিচে চলে আসবে। লেগাসি ফুড আজকে তো ক্যান্ডেলের সবুজ এসছে, অ্যাজ এ হোল ডিসাইসিভ কোনো কিছু না ইনফ্যাক্ট। লাফার্স কিন্তু ভলিউম ডেভেলপ করতে না পারলেও আজকে রিফ্লেক্টেড হয়েছে। সো ভলিউমের ডেভেলপমেন্ট না থাকলে তো আসলে সুইংটা বেশি দূরে যেতে পারে না। এমনি ক্যান্ডেলের ফ্লো অনুযায়ী কিন্তু সুন্দর আছে, এটা দেখতে চাই ছোট হলো একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। লেব্রেন ফিউশন খুবই বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে, ডাউন সুইং এর ফ্লোতেই ভাবতে হবে। লিন বিডির মধ্যেও সেম রিফ্লেকশন, কারেকশনের ফ্লো। লাভেলও এটাকেও হাফ হার্টেড বাউন্স ব্যাক বলতে চাই, ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইরাল হবে আপকামিং ডেজ। মেঘনা ইন্স্যুরেন্স আবার কিন্তু ভালো 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 ক্যান্ডেল আসতেছে, ভলিউমটাও ডেভেলপ করার চেষ্টা করতেছে। মেঘনা লাইফের কথা কতদিন বলতেছিলাম, জায়গাটা ভালো লাগতেছিল, আজকে তো মোটামুটি ভালো করেছে। সো ভলিউমে ডেভেলপ হলে কিন্তু সুইংটা আরও উপরের দিকে যেতে পারবে। মিডল্যান্ড ব্যাংক এটাকে কিন্তু আমি সেলস সিনারিও বলতে চাচ্ছি। প্রিভিয়াস সুইং এর রেজিস্ট্যান্সের জায়গাটাও আছে, টপের জায়গাটাও আছে। সো ভলিউম যেহেতু ডেভেলপ করতে পারতেছে না, কারেকশন হয়ে গেল, অবাক হওয়ার মতো কিছু নাই। মিরাকল সিনারিও তো ভালো না, ভলিউমটা গ্র্যাজুয়ালি ডিক্লাইনিং, আবার কনভেনশনাল সাপোর্ট এইসব জায়গায় চলে আসবে এরকমই মনে হচ্ছে। এমজিএলবিডি তো আজকে রিফ্লেক্টেড হয়েছে, প্রিভিয়াস যে রেজিস্ট্যান্সের জায়গা আছে ইনিশিয়ালি এই পর্যন্ত রেসপেক্ট করে কিনা এটা দেখতে চাই। যেহেতু ভলিউমটা স্পেশাল ডেভেলপ করতে পারে নাই, সুইংটা খুব একটা বেশি দূরে যাবে এরকম মনে হয় না। মনোস্পলের আজকের রিফ্লেকশনও ভালো না। মেঘনা পেট্রোলিয়াম ক্যান্ডেল ওয়াইজ খারাপ না আসলেও অ্যাজ এ হোল ডিসাইসিভ কোনো কিছু নাই। নাহি তো অনেক ভলিউম পেয়েছে, চার্ট প্যাটার্ন অনুযায়ী আসলে বলার মতো উল্লেখযোগ্য কিছু নাই। নাভানা ফার্মা এটাও ছোট পরিসর একটা বাউন্স ব্যাক সিনারিও হতে পারে প্রপার কারেকশনের পরে। লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। নর্দার্নের কথা বলতে চাই, এটাও কিন্তু প্রপার একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে। প্রপার কারেকশনের পরে মুভিং এভারেজ টাচ করে ভলিউমটা পেয়েছে। আপকামিং ডে যদি ভলিউম ডেভেলপ হয় এখান থেকে কিন্তু একটা আপসুইং হতে পারে। এদের ব্যাংক যেহেতু ভলিউমটা ডেভেলপ করতে পারছে না, সিনারিও খুব একটা ভালো বলতে চাচ্ছি না। এনটিসি কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে, এই বাউন্স ব্যাকটা যেহেতু ফ্রুটফুল হয় না, কারেকশন হয়ে কিন্তু কনভেনশনাল সাপোর্ট এইসব জায়গায় চলে আসতে পারে। ওয়াইম্যাক্স সেল সিনারিও। অলিম্পিকের কথাও বলতে চাই, গতকাল কিন্তু অলিম্পিক ইবনে সিনা এই দুটো স্টকের মধ্যেই ভালো ছিল, কিন্তু আজকে কিন্তু অলিম্পিকটাকে ভালো বলতে চাচ্ছি না। আর যে ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই, ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও টাইপ আসছে। সো এই ক্যান্ডেলেও কারো এন্ট্রি থাকলে তার এক্সিটটাও খারাপ হওয়ার কথা না। অরাইন ইনফিউশন খুবই বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে প্রপার একটা আপসুইং এর পরে। গতকালের ক্যান্ডেলটাও ভালো ছিল, কিন্তু খুবই বাজে রিফ্লেকশনটা দেখিয়েছে। এখন কিন্তু আবার প্রপার কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে। অরায়ন ফার্মার মধ্যেও রিফ্লেকশন ভালো না। পেপার প্রসেসিং এর মধ্যেও আজকের রিফ্লেকশনটা ভালো না। পেনিনসুলা এখনো কনভেনশনাল সাপোর্টের আশেপাশে ঘুরঘুর করতেছে, ক্যান্ডেল ওয়াইজ সিনারিও একদম খারাপ না। পপুলার লাইফ যেহেতু আজকের ভলিউমটা কমে গেছে আর ছোটতে কিন্তু একটা আপসুইং হয়েছে, তো এটাকে সেল সিনারিও বলতে চাচ্ছি। প্রগতি লাইফ আজকে ক্যান্ডেলের উপরে কিন্তু উইক চলে আসছে আর প্রপার কিন্তু একটা আপসুইং হয়েছে। যদিও প্রপার কোনো সেল সিনারিও আসে নাই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সুইংটা হয়তো একটা সেল সিনারিও এসে কারেকশনে চলে আসতে পারে। দেখা যাক যে আপকামিং ডেজ কেমন করে। এমনি ক্যান্ডেলের ফ্লো ভালো আছে, ভলিউমটাও সুন্দর আছে। হার্ডি ফুড প্রপার কারেকশনের রিফ্লেকশন। রিলায়েন্স ওয়ান ক্যান্ডেল ওয়াইজ তো খুবই সুন্দর বাউন্স ব্যাক, অ্যাজ এ হোল চার্টে ক্লিয়ার কোনো ইন্ডিকেশন নাই। রেনাটার মধ্যেও তো সুন্দর গ্রিন ক্যান্ডেল এসছে, তো ভলিউম যদি সেম ডেভেলপ করতে না পারে কিংবা বেটার করতে না পারে, এই ধরনের ক্যান্ডেল কিন্তু খুব একটা উপরের দিকে যেতে পারে না। রবির মধ্যেও আমরা ভালো রিফ্লেকশন পেয়েছি আজকে, কিন্তু ভলিউমের ডেভেলপমেন্ট লাগবে ভালো করতে চাইলে। ইনফ্যাক্ট রূপালী লাইফ এগুলোকে সেলসিনো টাইপই বলতে চাচ্ছি, ছোট্ট একটা আপসুইং এর পরে। ইনফ্যাক্ট সাইফ পাওয়ার কারেকশনের ফ্লো, সেম গোস ফর সাইহাম কটন। এছাড়াও
কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। রেজিস্ট্যান্স কিন্তু পেয়েছে এখান থেকে। সালভো নিয়ে বলতেছিলাম যে ভলিউমটা ডিক্লাইনিং, গতদিনই তো বলতেছিলাম মুভিং এভারেজের রেজিস্ট্যান্সের জায়গাটা হতে পারে। সো বাজারে রিফ্লেকশনই পাওয়া গেছে আজকে। সমরিতা কিন্তু ভালো, এই ডাউন সুইং এর পরে বাউন্স ব্যাক করে উপর দিকে যাওয়ার রিফ্লেকশন, ভলিউমের ডেভেলপমেন্ট লাগবে। সাপোর্ট কারেকশনের ফ্লোতে ভাবা উচিত। এসবিএসসি ব্যাংক আজকে কিন্তু ক্যান্ডেলের উপরে উইক আছে, সো কেয়ারফুল হয়ে যাওয়া যেতে পারে। সিপার্ল আর এমারেল ওয়েল টপসিং একটা ফেজের দিকে যাওয়ার ইন্টেনশন প্রকাশ করেছে, যেহেতু ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো আসে নাই, উপরে উইক চলে আসছে। সো আপকামিং ডেজ ভাইটাল হবে আসলে সিপার্লের জন্য। ভলিউমটা যেহেতু অ্যাক্টিভ আছে, এটাই দেখতে চাই যে ছোট হলো আপসুইং একটা ফেজ জেনারেট করতে পারে কিনা এখান থেকে। সরাসরি সেল সিনারিও কারেকশনের রিফ্লেকশনটি পাওয়া গেছে, ভলিউমটাও কমে গেছে। এসআইসিএল সেল সিনারিও রিফ্লেকশনই বলতে চাই। সিলকো ফার্মা সিনারিও ভালো না। সিমটেক্স চার্টে লাল আসতেছে, বলার মতো কিছু নাই। এসকে ট্রিমস ক্যান্ডেল ওয়াইজ কিন্তু ভালো, কারেকশনের পরে আবার উপরে দিকে যাওয়ার রিফ্লেকশন ভলিউমটাও গেইন করেছে। সামনে কিন্তু মুভিং এভারেজ 50 এই রেজিস্ট্যান্সের জায়গাটা আছে, সো এই জায়গাটাকে রেসপেক্ট করে কিনা এটাই দেখতে চাই। লুকস ভেরি গুড টুডে। সোনালী আঁশ গতদিন খুবই সুন্দর ফেজ ওয়াইজ একটা বাই সিনারিও ছিল, কিন্তু আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না। এই প্রিভিয়াস রেজিস্ট্যান্স এইসব থেকেই কিন্তু রেজিস্ট্যান্স পেয়েছে। প্রাইসটা কিন্তু একটা সময় অনেক ভালো ছিল, সাস্টেন করতে পারে নাই, পড়ে গেছে। সো প্রপার একটা আনইউজুয়াল আপসুইং হয়েছে, আরও উপরে যেতে পারে, কিন্তু হুইচ ইজ ভেরি লেস লাইকলি। ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে। দেখছি সোনার লাইফ তো আজকে ভালো করেছে, ভলিউমের ডেভেলপমেন্ট হলে কিন্তু আরও আপসুইংয়ে যেতে পারে। সোনালী পেপারের কথাও বলতে চাই, ডাউন ট্রেন্ডের স্টক, ভলিউমটা সুন্দর আছে। সোনালী পেপারের মধ্যেও গতকাল সুন্দর একটা বাই সিনারিও ছিল। আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না, সো কারেকশনের ফ্লো কিংবা একটা কারেকশন হতে পারে। এসপি সিরামিক স্পেশাল কিছু নাই বলার মতো, একটা সাইড সুইংই মেনটেন করার চেষ্টা করতেছে। স্পেশাল প্রপার কারেকশনের ফ্লো। স্কোয়ারটেক্স এটা বাউন্স ব্যাক টাইপ হতে পারে, যেহেতু ভলিউমের ডেভেলপমেন্ট নাই, খুব একটা ভালো বলতে চাচ্ছি না। স্কোয়ার ফার্মা প্রপার সাইড সুইং। এসএস স্টিল স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। সানলাইফ কে তো সেলস রিফ্লেকশনই বলতে চাচ্ছে। টেকনোরাগ ছোট কিন্তু একটা আপসুইং হয়েছে, মুভিং এভারেজের রেজিস্ট্যান্স পেয়েছে এরকমই মনে হচ্ছে, এক্সপেক্টেড কারেকশন। তো শ্রীফা আনপ্রেডিক্টেবল সিনারিও আসতেছে। টেলিকমিউনিকেশন সেক্টরাল গ্রাফ দেখেও তো বোঝা যাচ্ছে যে হুট করে ভলিউম পেয়েছে, ক্যান্ডেলটাও সুন্দর এসছে। সো ভলিউমের ডেভেলপমেন্ট হলে কিন্তু প্রপার আপসুইং হতে পারে এখান থেকে। ইউসিবি আজকের সিনারিও কিন্তু ভালো না। ইউনিক হোটেল ভলিউমটা লক্ষ্য রাখতে হবে, একটু বেশি মনে হচ্ছে। ওয়ালটনের কথাও বলতে চাই, আজকেও কিন্তু ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়েছে, ভলিউমটা নতুন করে অ্যাক্টিভ করেছে। সো এটাই দেখতে চাই, এটা ফ্রুটফুল হয়ে প্রপার আপসুইং জেনারেট করতে পারে কিনা। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড সিনারিও কিন্তু ভালো না, এই কারেকশনের ফ্লোতে ভাবা উচিত। পরিশেষে ইন্ডেক্সে যদি ডে চার্টে ফিরে আসি, ইন্ডেক্স পজিটিভ থাকলে যেমন আসলে বিভিন্ন স্টকের মধ্যে রিফ্লেকশন থাকার কথা, সেরকম কিন্তু আসলে রিফ্লেকশন না। তো সেই দিক দিয়ে মার্কেটের সিনারি যে খুব একটা ভালো এরকম না। ফান্ডামেন্টালস ভালো কিছু স্টক প্লে করলেই কিন্তু ইন্ডেক্স অনেক সময় পজিটিভ হয়ে যায়। যাই হোক, সো ইন্ডেক্স পজিটিভ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইন্ডেক্স পজিটিভ থাকলে অনেক খারাপ সিনারিও ভালো করার সুযোগ সৃষ্টি হয়। সো আপকামিং ডেইস আমাদের এই পজিটিভিটি, মার্কেটের পজিটিভিটিটা কন্টিনিউ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.